জলপরি ও কাটুরের গল্প। এক বনে এক কাটুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলত তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাটুরিয়া সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না। তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে এলো। সে তাকে প্রশ্ন করল, তুমি কাঁদছো কেন? কাটুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করল, এটা কি তোমার? কাটুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে জলপরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করল, তবে এটা কি তোমার? এবারও কাটুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও আমার নয়। তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। তখন কাটুরিয়ার সাথে সাথে নিজের কুড়ালখানা চিনতে পেরে খুশিতে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরি কাটুরিয়ার সেই সততা দেখে মুগ্ধ হলো। তখন সে তাকে নিজের কুড়ালটা ফিরিয়ে দিলই, উপরন্ত সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল। কাটুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানিতে হারিয়ে গেছে। সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাটুরিয়া অনেক টাকা পেল। তাতে তার খুব সুখেও দিন কাটতে লাগলো। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখে শোনার পর আরেকজন কাটুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরি সেখানে উপস্থিত হলো। পূর্বের মতো এবার প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল। তাই দেখে কাটুরিয়ার চোখ লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটা আমার। তৎক্ষণাৎ জলপরি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় হারিয়ে গেল, আর উঠল না। লুবি কাটুরিয়া হায় হায় করতে লাগলো। সে নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল, হায়, কেন মিথ্যা কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনার ও রূপার কুড়াল দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম। সৎ মানুষকে সবাই ভালোবাসে, সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষকে কেউ পছন্দ করে না। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু।